গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা একমত নই। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদেরকেও যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত হয়েছি। এই কথা হাদি ভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই, তিনি আমাদেরকে তুলে তুলে এইভাবেই তৈরি করে গেছেন। সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে, নির্বাচন নিয়ে কালকে করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা আজ করবেন না। নির্বাচনের সময় হবে, হাদি ভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস, নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে 1 মাস, 1 মাসের মধ্যে হাদি ভাই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, বিগত সকল নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাদি ভাই করা হয়েছে আছে কতদিন? 11 দিন। এখন পর্যন্ত হাদি ভাইয়ের যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন না। তার পিতামাতাকে গ্রেফতার করছেন, তার পিতামাতাকে দিয়ে গেছেন, তথ্যের দরকার ছিল ওকে ঠিক আছে তাদেরকে তুলে আনছেন, ঠিক আছে। এখন পর্যন্ত মানে ফাইজলিরা দেখেন, একটু আগে দেখলাম যে একটা করতে সংবাদ সম্মেলন করছেন, বলতেছি যে ওসমান হাদির খুনিদের অবস্থান আপনারা নিশ্চিত করতে পারছেন, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য বলছি না, তার গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। এই সরকার বলতে খালি ডক্টর ইউনূস 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, ঠিক কিনা? সুতরাং ওসমান হাদি ভাইয়ের 30 কার্য দিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতগুলো নাম বললাম সকলকেই দায় নিতে হবে। কারণ সকলের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে। আপনাদেরকে একটা ভুল বোঝানো হয় যে ছাত্ররা এই সরকার গঠন করেছে। ছাত্ররা এই সরকার গঠন করে না, ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এরপরে আপনারা এই সঙ্গে এসে ঘুরে বসেছেন।